প্রেমের ফাঁদে মহারাষ্ট্রের নেতা আমলা, গুরুতর অভিযোগ কংগ্রেস বিধায়ক নানা পাটোলের। এ পর্যন্ত ৭৮ জনের নাম মিলেছে। রয়েছেন বিধায়ক, আইপিএস, আইএএস অফিসার, ঠিকাদাররা, তারাও রয়েছেন। কংগ্রেস নেতা ও নানা পাটোলের অভিযোগ, প্রেমের ফাঁদ পেতে খবর বের করে নেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী যোগেশ কদম বলেছেন, এখনো সরকারিভাবে সত্যতা মেলেনি। প্রেমের ফাঁদে মহারাষ্ট্রের নেতা মন্ত্রী থেকে আমলা, এমনকি ঠিকাদাররাও রয়েছেন সেই তালিকাতে। নানা পাটোলে, কংগ্রেস নেতা নানা পাটোলে তিনি এই অভিযোগ করেছেন বলে জানা যাচ্ছে, এবং সেই তালিকাতে আইএএস, আইপিএস অফিসাররাও রয়েছেন বলে জানা যাচ্ছে। এ পর্যন্ত ৭৮ জনের নাম পাওয়া গিয়েছে। যদিও মহারাষ্ট্রের সরকারের পক্ষ থেকে কিন্তু এর সত্যতা জানানো হয়নি, তাদের বক্তব্য যে এই ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে। আশিসদা, ঠিক কি জানা যাচ্ছে? নানা পাটোলে ঠিক কি দাবি করলেন এবং তার দাবির সপক্ষে সরকারের পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, বিস্ফোরক অভিযোগ করছেন কংগ্রেস নেতা। তিনি আগে কংগ্রেসের মহারাষ্ট্র রাজ্যের সভাপতিও ছিলেন, বর্তমানে বিধায়ক, গুরুত্বপূর্ণ নেতা নানা পাটোলে। তিনি অভিযোগ করেছেন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যে প্রেমের ফাঁদ না মধু ফাঁদ বলবো আমি জানি না, হনি ট্র্যাপ বলা হয় ইংরেজিতে, অর্থাৎ প্রেমের ফাঁদ বা কোনো মহিলারা এসে প্রেম করার ভান করে নানা জিনিস বাগিয়ে নেয়, এই রকমই ব্যাপারটা। সেই রকম ফাঁদে মহারাষ্ট্রে নাকি ৭৮ জন শীর্ষ স্তরের ব্যক্তি জড়িয়ে পড়েছেন এবং তাদের থেকে নানান গোপন খবর বার করে নেওয়া হচ্ছে, এবং সেই গোপন খবর কাজে লাগিয়ে নিশ্চয়ই কোনো ব্যবসায়িক বা আর্থিক সুবিধা হচ্ছে। অভিযোগের ধরনটা এরকমই। যে অভিযোগ করা হয়েছে তাতে ৭৮ জন এমএলএ রয়েছেন, তার মধ্যে আইএএস, আইপিএস অফিসার রয়েছেন, অর্থাৎ শীর্ষ স্তরের আমলা এবং পুলিশ আধিকারিক রয়েছেন, অনেক কন্ট্রাক্টর, ঠিকাদার রয়েছেন এবং আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। তাদেরকে প্রেমের ফাঁদে জড়িয়ে গোপন খবর বার করে নেবার অভিযোগ করা হয়েছে। অভিযোগ নিয়ে দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে। ইতিমধ্যে মহারাষ্ট্রের একজন মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি বলেছেন সরকারিভাবে এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। সরকারিভাবে কবে প্রমাণিত হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করতে পারেনি মহারাষ্ট্র সরকার। যেটা মনে করা হচ্ছে মহারাষ্ট্রে কোটি কোটি টাকা, হয়তোবা 100 কোটি টাকার নানা রকম কন্ট্রাক্ট, নানা রকম ঠিকাদারদের কন্ট্রাক্ট জোগাড় করবার জন্য সরকারের গোপন তথ্য, সেটা হতে পারে যে কোনো টেন্ডার ডাকবার আগেই টেন্ডারের গোপন তথ্য ইত্যাদি, সেগুলো বের করে নেওয়া হয়েছে এবং সেই ভিত্তিতে কিছু এক অংশের ঠিকাদার, তারা মানে কন্ট্রাক্টর আর কি, তারা সুবিধা পেয়েছেন এবং তার মধ্যে দিয়ে কোটি কোটি টাকার হস্তান্তর বা এই সমস্ত ঘটনা ঘটেছে এবং প্রেমের ফাঁদও বটে। সেই বিষয় নিয়ে একেবারে তোলপাড় পড়ে গেছে মহারাষ্ট্রের রাজনীতিতে। মহারাষ্ট্রে একটার পর একটা যেসব ঘটনা ঘটছে সেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে দেবেন্দ্র ফডনভিস সরকারের বিরুদ্ধে। এর আগে ভাষা নিয়ে যে এক প্রস্থ ঘটনা ঘটে গেল, অর্থাৎ প্রাথমিক স্তরে হিন্দি ভাষা বাধ্যতামূলকভাবে চাপাবার চেষ্টা করেও পিছিয়ে যেতে হলো দেবেন্দ্র ফডনভিস সরকারকে। এরপরে শোনা যাচ্ছে তার সরকারের মধ্যে গুরুতর ফাটল সৃষ্টি হয়েছে। দলছুট শিবসেনা নেতা একনাথ শিন্ডে, যিনি সরকারের উপমুখ্যমন্ত্রীও বটে, তার সাথে মুখ্যমন্ত্রী ফডনভিসের গুরুতর মতপার্থক্য দেখা দিয়েছে। চুপচাপ রয়েছেন দলছুট এনসিপির নেতা এবং অপর উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। এই পরিস্থিতিতে এই প্রেমের ফাঁদের অভিযোগে বেসামাল মহারাষ্ট্রের সরকার,
শেষ পর্যন্ত সরকারকে হয় স্বীকার করতে হবে নয় অস্বীকার করতে হবে। নানা পাটোলে, যিনি কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা এবং খোঁজখবর রাখা নেতা, তিনি নিশ্চয়ই খালি হাতে হঠাৎ করে অভিযোগ করে দেননি। যদি সরকার অস্বীকার করে তাহলে সরকারকে চার্জ করার, সরকারের কথা যে মিথ্যা সেটা প্রমাণ করার নিশ্চয়ই যথেষ্ট তথ্য নিয়েই পাটোলে এই অভিযোগ করেছেন। এখন দেখার যে উঁচু স্তরের মন্ত্রীরা বা খোদ মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আপনাকে একটু ইন্টারাপ্ট করে এটা একটু জানতে চাইছি, আপনি যেটা বলছেন ঠিকই হয়তো যে পাটোলের কাছে নানা তথ্য না থাকলে তিনি এই ধরনের অভিযোগ খালি খালি করবেন না, কিন্তু কোথাও গিয়ে এই যে মহারাষ্ট্র সরকারের মধ্যে একটা ফাটল দেখা দিচ্ছে, তারও কি কোথাও গিয়ে একটা সুযোগ নিতে চাইছেন ফাটলটাকে আরেকটু চওড়া করার? আমি অন্য দিক থেকে ব্যাপারটাকে বলছি ঋষি, খুবই ভালো প্রশ্ন, এটা খুবই সুন্দর প্রশ্ন। আমি অন্য দিক থেকে বলছি, পাটোলে এত তথ্য পেলেন কোথায়? পাটোলে তিনি অপোজিশনে আছেন, বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ফলাফল তেমন ভালো হয়নি। কংগ্রেসের যে খুব রাজনৈতিক ভবিষ্যৎ এখনই উজ্জ্বল হয়ে পড়েছে মহারাষ্ট্রে তেমনটাও নয়। তাহলে পাটোলে এত তথ্য পেলেন কোথায়? অনেকে মনে করছেন এরকম হতে পারে যে মহারাষ্ট্রে যে এনডিএর সরকার, বিজেপি, দলছুট শিবসেনা এবং দলছুট এনসিপির যে সরকার, তার ভেতরে মতপার্থক্য এতটাই দৃঢ় হয়েছে, এতটাই ফাটল চওড়া হয়েছে যে সেখান থেকে খবর বেরিয়ে এসেছে এবং সেই খবর হাতে নিয়েই সম্ভবত নানা পাটোলে অভিযোগ করেছেন এবং তার কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্য নথি রয়েছে। তাছাড়া এত বড় অভিযোগ তিনি করবেন না। এখন দেখার যে সরকারের উচ্চতম স্তর, বিশেষ করে মুখ্যমন্ত্রীর স্তর থেকে কিছু বলা হয় কিনা। হ্যাঁ, ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।